দেখতেন? এখন তো সবার সমস্যা থাকতে পারে, কিন্তু সবারটা তো এখন দেখা পসিবল না, তাই না? ভাই এটা 9 নাম্বার ক্লাস না 10 নাম্বার ক্লাস? 9-10 দুইটা ক্লাসে হবে। তো এখন 10 নাম্বারের টেমপ্লেট দেখছেন না 9 নাম্বার? জি, এখন কয় নাম্বার ক্লাসের টেমপ্লেট দেখছেন? এখন 9 নম্বর ক্লাসে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আমি 10 নাম্বার ক্লাস পরে। ওকে ভাই, আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যে মাত্র দেখালেন। আপনি করবেন কোম্পানি, এটা টেমপ্লেটের নাম হচ্ছে ক্যানভা অল কোর্সেস। টেমপ্লেটের নাম হচ্ছে ক্যানভা অল কোর্সেস। ক্যানভাতে আপনাদের 1 থেকে 8 পর্যন্ত ক্লাসে যা যা যে যে এই কাজগুলো করানো হয়েছে, টেমপ্লেটের নামগুলো আপনার এখানে লিস্ট বাই লিখবেন। ওকে, আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে এভাবে লিখবেন আপনি। বুঝতে পারিনি ভাই, আপনি কি বললেন? কি স্ক্রিনশট দিয়ে রাখবো? না না না, আপনাদের বলি নাই, যার একজনের প্রবলেম ছিল তাকে শুধু দেখাই দিচ্ছি। নমস্কার ভাই। জি ভাইয়া বলেন। এখন কয় নাম্বার ক্লাস হবে এখানে? এখানে 9 এবং 10 নম্বর দুইটা ক্লাস করানো হবে। 8 নাম্বার ক্লাসের টেমপ্লেট দেখবেন নাকি? জি, 8 নম্বর ক্লাসে টেমপ্লেটে দেখা হবে। Good. ওই জন্য আমি 8 নাম্বার ক্লাস করছি তো, 9 নাম্বার 10 নাম্বার। আসসালামু আলাইকুম, আমি আপনাদের 9 এবং 10 নম্বর ক্লাসের টিচার। আমি আপনাদের এখানে 9 এবং 10 নম্বর ক্লাস নিব। যারা যারা 9 এবং 10 নম্বর ক্লাসটা করতে আসলে শুধু তারা কলে থাকবেন, বাকি সবাই লিভ নেবেন আশা করি। ওকে, এখন যারা যারা 9 নম্বর ক্লাস করতে আসছেন তারা তারা সবাই একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। আচ্ছা ভাই, আমি সবগুলো ফটো দেখাবো, এটা 10 নম্বর ক্লাসে না? আপনি কি এই 10 নম্বর ক্লাসে আপনাকে যে টেমপ্লেটটা দেওয়া হয়েছিল ওইটা দেখাইছিলেন? জি, ওটা তো দেখাইছি, মানে আমি সবগুলা ছবি একবারে দেখাবো আর কি। ও, তাহলে ওইটা এখানে না, আপনি আপনার ট্রেনার বা টিম লিডারকে বলবেন যে আমার সবগুলা ছবি চেক হয়েছে, এখন আমি সবগুলা ছবি একসাথে দেখাবো। ওনারা আপনাকে বলে দিবে কি করতে হবে। ও আচ্ছা। বুঝলেন আপনি? ওই যারা যারা 9 নম্বর ক্লাস করবেন তারা তারা সবাই হ্যান্ড রেজ করবেন প্লিজ। ওকে, সাদিয়া বুশরা আপু, আপনার টেমপ্লেটটা দেখাবেন প্লিজ। জি ভাইয়া, দেখাচ্ছি। ভাই আমি একটু ডাক্তারের কাছে যাব, জি, আমার কাজ শেষ। আমি একটু ডাক্তারের কাছে যাব, আমার কাজ শেষ, একটু আগে আপনি দিন।
আপু আপনার টেমপ্লেটে ঠিক আছে, আপনি অফ করতে পারেন। এরপর জেরিন তাসনিম আপু আপনার টেমপ্লেটে দেখান। জেরিন তাসনিম আপু আপনার টেমপ্লেটটা দেখান। জি ভাইয়া। আপনারা সবাই ছবিগুলো আগে থেকে রেডি করে রাখবেন, তাহলে গ্যালারিতে গিয়ে খুঁজতে প্রবলেম হবে না। ওকে, সব আগে থেকে রেডি করে রাখবেন। জি, আপনার টেমপ্লেটটা ঠিক আছে, আপনি স্পেশাল অফ করতে পারেন। ভাইয়া একটা কথা বলি। জি বলেন। আমার একটা কল আসছে, একটু লিখলেন। জি, আপনার কথা শোনা যায়, ঠিক করে একটু বলেন। ভাইয়া আমার কল আসছে একটু লিপনি। আমি 10 নম্বর ক্লাস করবো। ওকে, কল তাহলে আপনি বাজতেছে, একটু তাড়াতাড়ি জয়েন করবেন। একবার কেটে দিয়েছি, আবার আসছে। ওকে, বুঝছেন সমস্যা নেই। ভাইয়া, বোঝা যাচ্ছে? জি বুঝছি, আপনি লিভ নেন, সমস্যা নেই, আপা পরে আপনাকে আমি জয়েন নিব। বোঝা যাচ্ছে? জি বোঝা যাচ্ছে, আপনি লিভ নেন, পরে আপনাকে আমি জয়েন নিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ওকে, এরপর হচ্ছে জাহিদুল ইসলাম ভাই, আপনি টেমপ্লেটটা দেখান। জি আমি আর যদি দেখো দেখাচ্ছি। আপনার হ্যান্ডটা লো করে ফেলবেন, আপনার হাতটা নামায় ফেলবেন। দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। ওকে, আপনার এখানে একটা ছোট মিস্টেক আছে, সেটা হচ্ছে ই লার্নিং এর জায়গায় আপনি ই এরপরে এলটা ছোট হাতে দিছেন, এলটা বড় হাতে করে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আপনি সুইচ অফ করতে পারেন। ওকে। এরপর হচ্ছে মাহমুদা মৌ আপু, আপনার টেমপ্লেটটা দেখান। মাহমুদা মৌ আপনার টেমপ্লেটটা দেখান আপু। জি ওয়েট। ওকে, আমি আবারও বলি যে এই যে টেন্ডারের নামটা যে লিখছেন ইউর ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্ম, এই নামটা এইভাবে না লেখাটাই ভালো। এভাবে লিখলে পরে প্রবলেম হইলেও হইতে পারে, সেইভাবে লিখবেন না, একদম সোজাসুজি ভাবে লিখে দিবেন। ওকে, আপনার টেমপ্লেট ঠিক আছে, বাকি সব আপনি অফ করতে পারেন সোশ্যাল। এরপর হচ্ছে নাজমুল শেখ ভাই, আপনার টেমপ্লেটটা দেখান। ওয়েট। ওকে ভাই, আপনার টেমপ্লেটটা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। এরপর হচ্ছে জান্নাত আপু, আপনার টেমপ্লেটটা দেখান। ওয়েট। ওকে, আপনার টেমপ্লেটটা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। এরপর হচ্ছে প্রিন্স ভাই, আপনার টেমপ্লেটটা দেখাবেন। ওয়েট। ভাই একটু ডাক রেখেছে তো, আমার টেম্পারেচার একটু দেখলে একটু ভালো হয় ভাই। ওয়েট, আপনারটা দেখবো, একটু ওয়েট করেন, উনি লাস্ট আছে।
আপনার একটা ভুল আছে, সেটা হচ্ছে ইউর ডিজিটাল ই এরপর একটা হাইফেনের পরে আপনি একটা স্পেস দিয়েছেন, স্পেসটা দিবেন না। আপনি টেমপ্লেট এখানে ঠিক আছে, আপনার ভুলটা ঠিক করে নেবেন। ওকে, আপনি সুইচ অফ করতে পারেন। এখন তো তাহলে যারা যারা 9 নাম্বার ক্লাস করতে আসে সবাই তো তাহলে 9 নাম্বার ক্লাস করছেন। এখন আপনাদেরকে আমি 9 নাম্বার ক্লাসের একটা টেমপ্লেট দেখা দিচ্ছি, এইচডব্লিউটা, সেটা আপনারা করে আনবেন। ওকে, আমি দেখা দিচ্ছি। মেবি আমার কিন্তু দেখা যাচ্ছে 9 নাম্বার ক্লাসের টপিকটার নাম হচ্ছে ক্যানভা অল ক্লাসেস। ক্যানভা ক্লাসেস, অল হবে না, ক্যানভা ক্লাসেস। 9 নাম্বার ক্লাসের টেমপ্লেটটার নাম হচ্ছে ক্যানভা ক্লাসেস। এখানে আপনারা কি করবেন, প্রথমে কোম্পানির নাম, লোগো, প্রথম একটা কোম্পানির নাম দিবেন, লোগো, নাম, এগুলো দিবেন। এরপরে আপনাদেরকে ক্যানভাতে 1 থেকে 8 পর্যন্ত ক্লাসে যা যা শেখানো হয়েছে সেই ক্লাসগুলোর নামগুলো আপনারা 1 2 3 4 এইভাবে দিয়ে লিখবেন। এখানে দেখেন, এখানে লেখা আছে ক্যানভা, 1 নম্বরে ক্যানভা লেখা আছে, 1 নম্বরে ক্যানভা হবে না, 1 নম্বরে হবে হবে হচ্ছে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন যারা 9 নাম্বার ক্লাস করলেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আর এই জায়গায় ওয়েবসাইটের বানানটা ভুল আছে, yourdigital.org PRO হবে, এখানে কম লেখা আছে, আপনি এটা চেঞ্জ করে নেবেন। চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, তাহলে ভাইয়া আমি এখানে আমার তো 8টা হলো, 9টা হবে জি না? না, আপনাদেরকে 8টা ক্লাস করানো হয়েছে না 9টা ক্লাস করার আগ পর্যন্ত, এজন্য আপনারা 8টা ক্লাসে একটা লিস্ট এখানে দিবেন। আর 9 নাম্বার ক্লাস তো এটাই হচ্ছে, মানে এই টেমপ্লেটেরই হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওকে, ইউটিউব থাম্বনেল বানানটা ভুল আছে, সবাই থাম্বনেল বানানটা ঠিক করে রাখবেন। ওকে, আমি সুইচ অফ করতেছি। এখন যারা যারা 9 নাম্বার ক্লাস করলেন, ভাইয়া আমি একটু স্ক্রিনশট নিব ভাইয়া, আরেকবার একটু জি দেখান। জি জি, আমি তাও দেখাচ্ছি, সমস্যা নেই। সবাই একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে। আর এখানে কিছু ভুল আছে, সেই ভুলগুলো আপনারা প্লিজ একটু দেখে নেবেন। ইউটিউব থাম্বনেল বানানটা ভুল আছে। 1 নাম্বার হবে হচ্ছে কোম্পানিজ অ্যাডভার্টাইজমেন্ট, এবং আমাদের ওয়েবসাইটের বানানের লাস্টে .pro হবে, .com হবে না। ওকে, সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আমি কি অফ করবো স্ক্রিন শেয়ার? জি ভাইয়া করুন। ওকে, তাহলে যারা যারা 9 নাম্বার ক্লাসটা করছেন তাহলে তারা তারা লিভ নিতে পারেন। যারা যারা 9 নাম্বার ক্লাস করছেন তারা তারা সবাই লিভ নেন। আমি তো কাজটাই দেখালাম না। আপনি কত নাম্বার ক্লাস করতে আসছেন? আমি একটা 9 নাম্বার 10 নাম্বার করার জন্য আসছি। আচ্ছা, আপনি যদি 9 নাম্বার ক্লাস করতে আসেন, আপনি প্রথমত বলাই হয়েছিল যারা যারা 9 নাম্বার ক্লাস করবেন তারা তারা সবাই হ্যান্ড রেজ করবেন, আপনি তো হাত তুলেন নাই। হ্যান্ড রাইজ করছি তো। এখন হ্যান্ড রেজ করে তো লাভ নাই, আপনি তখন হ্যান্ড রেজ করেন নাই। ওকে, তা আপনি টেমপ্লেটটা দেখান। একটু ট্যাবলেটটা দেখেন। জি, ট্যাবলেটটা একটু দেখেন। যে আপনি স্ক্রিনশট দিয়ে আপনার টেমপ্লেটটা দেখান। ওকে, এই যে স্ক্রিনশট দিলাম তো। জি দেখা যাচ্ছে। দেখেন তো এটা। ওয়েট, ওকে, আপনি যে টেমপ্লেটটা বানাইছেন আমাদের কোম্পানির লোগোটা একটু বেশি ছোট দিয়ে ফেলছেন, এবং কোম্পানির যে নামটা সেটা বলা গেলে দেখাই যাচ্ছে না। আপনি জিনিসটা ঠিক করে নেবেন। এটা ওকে, একটু বড় করে। কোম্পানির নামটা একটু বড় করে সুন্দর করে পাশে লিখবেন, এইভাবে স্টাইল করে লেখার কোনো দরকার নাই। আচ্ছা, আরগুলো ওকে, ঠিক তাহলে আপনি আছে স্যার। স্ক্রিন অফ করতে, এছাড়া সব ঠিক আরগুলো আছে, ঠিক আপনি আছে। স্ক্রিন অফ করতে পারেন।
আপনাকে 9 নাম্বার ক্লাসে যে SW টা দেখানো হয়েছে আপনি কি ওটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে যারা যারা 9 নাম্বার ক্লাস করছেন সবাই লিভ নেবেন। যারা যারা 9 নাম্বার ক্লাস করুন তারা তারা লিভ নেবেন। ওকে, এখন কারা কারা 10 নাম্বার ক্লাস করতে আসছেন হ্যান্ড রেজ করবেন প্লিজ। ওকে, রেশমি দাস আপু আপনার টেমপ্লেটটা দেখাবেন। ওয়েট, ওকে আপু আপনার টেমপ্লেটটা ঠিক আছে, আপনি শো করতে পারেন। এরপর হচ্ছে আফরোজা করিম আপু আপনার টেমপ্লেটটা দেখাবেন। ওয়েট, ওকে আপনি এখানে একটা কাজ করতে পারেন, লোগোটা একটু হাতের বাম সাইডে রাখতে পারেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয়। এটা একটা এফ ফর্ম, এটা জিনিসটা কোম্পানির জন্য ভালো। এরপর আপনার নামটা আরেকটু মাঝখানে দিবেন, কারণ লাইনিং একদম মানে লেগে আছে, এটা একটু মাঝখানে দিবেন। ওকে, এছাড়া আপনার কোনো ভুল নাই, ডিসি সলভ করতে পারেন। এরপর হচ্ছে সাদিয়া আফরিনেমা। সাদিয়া আপু আপনার টেমপ্লেটটা দেখান। সাদিয়া আফরিন আপু আপনার টেমপ্লেটটা দেখান। ওয়েট, ওকে দেখেন এখানে আপনি ইউটিউব ব্যানার লিখছেন, এটা লেখাটার দরকার নেই, আপনি লিখবেন ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলটা লিখবেন তাহলে ভালো হবে জিনিসটা। এটা আপনার সব ঠিক আছে, আপনি সলভ করতে পারেন। এরপর হচ্ছে এমনি শাহজাহান ভাই আপনার টেমপ্লেটটা দেখান। আপনার ইউটিউব থাম্বনেল বানানটা ভুল আছে, আপনি এই বানানটা ঠিক করে নেবেন। আপনার এছাড়া আপনার সব কিছু ঠিক আছে, আপনি সলভ করতে পারেন। এমনি জুয়েল জানা ভাই আপনার টেমপ্লেটটা দেখাবেন। জি দেখাচ্ছি। এখানে 9টা হবে না, এখানে 8টা টেমপ্লেট হবে। আপনি 9 নাম্বার টেমপ্লেটটা কেটে দিবেন, ওখানে 9 নাম্বার যে লেখাটা লিখছেন সেটা কেটে দিবেন। ওকে, আপনি স্ক্রিনশট করতে পারেন। এরপরে হচ্ছে আফরোজা করিম আপু আপনার টেমপ্লেট কি দেখা হয়েছিল? আফরোজা করিম আপু আপনার টেমপ্লেট কি দেখা হয়েছিল? একটু রেসপন্স করবেন। দেখাইছে। ওকে, তাহলে হ্যান্ডটা লো করে ফেলবেন, যারা যারা দেখাইছেন সবাই হ্যান্ডটা লো করে ফেলবেন। তারপর হচ্ছে অন্বেষা কুন্দ আপু আপনার টেমপ্লেটটা দেখান। অন্বেষা আপু আপনার টেমপ্লেটটা দেখাবেন। ওকে, আপনার টেমপ্লেটটা ঠিক আছে, আপনি স্ক্রিনশট অফ করতে পারেন। ওকে, এরপর হচ্ছে
মিসেস মনিরা আপু আপনার টেমপ্লেটে দেখাবেন। মনিরা আপু আপনি জি। ওকে, এখানে আপনি মানে 1 নাম্বারে এটা কি লিখছেন? 1 নাম্বারে লিখছেন হলো হোপ কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট। এটা হোপ হবে না, হোপটা কেটে দিবেন। শুধুমাত্র কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট হবে। আর এখানে ইওর ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম জিনিসটা একটু সোজা করে লিখলে ভালো হয়। ওকে, আপনি সুইচ অফ করতে পারেন। এরপর হচ্ছে মুকুল হোসেন ভাই, আপনি টেমপ্লেটটা দেখাবেন। হ্যাঁ ভাই দেখাচ্ছি, দেখতে পাওয়া যাচ্ছে? জি, আপনার টেমপ্লেট কি আমি দেখছিলাম? না না, আমারটা দেখেন নাই। ওই আরেকটা ফার্স্টে দেখছিলেন, ওটা এটা একই মিলে গেছে, কালারটা মিলে গেছে। একদম সেম হয়েছে যে। হ্যাঁ ওটাই বলতেছি। আমি তো পরে আবার করতে চাইলাম, তো আমি বললাম যে থাক, সময় অনেক লাগবে। ওই আপনার টেমপ্লেট ঠিক আছে, আপনি সুইচ অফ করতে পারেন। এরপর এমনি আশরাফ ভাই, আপনার টেমপ্লেট দেখা হয়েছিল? জি না ভাইয়া। ওকে, আপনি সুইচ অফ করেন। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে। জি দেখা যাচ্ছে, দাঁড়ান। ওকে, এই জায়গায় আপনি একটা ভুল করছেন। সেটা হচ্ছে আমাদের কোম্পানির নামটা এখন মানে ওয়েবসাইটের নামটা yourdigital.org হবে না, PRO হবে। নামটা আপনি ও ঠিক করে নেবেন। আচ্ছা আচ্ছা, এরকম কি প্রত্যেকটা ফটোতেই মানে এটা চেঞ্জ করে নিতে হইব, ওআরজি বাদে পিআরও দিতে হবে? জি জি জি। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন যারা যারা 10 নম্বর ক্লাসটা করলেন, এখন 10 নম্বর ক্লাসের টেমপ্লেটটা আমি দেখাই দিচ্ছি। এরকম একটা টেমপ্লেট আপনার কাছে তৈরি করে এনে আমাকে দেখাবেন। কালকে কয় নাম্বার ক্লাস করুন ভাইয়া? জি ভাইয়া, কালকে কয় নাম্বার ক্লাস করুন? আজকে তো 10 নাম্বার ক্লাস করলাম। আপনি 10 নম্বর ক্লাস আজকে 10 নম্বর ক্লাস করলেন। হ্যাঁ, আপনি 10 নম্বর ক্লাস করলেন, কালকে বলা যেতে পারে সেটা 11 নম্বর ক্লাস হতে পারে। শুধুমাত্র আমি আপনার কালকে টেমপ্লেটটা চেক করব। এই ও আচ্ছা ভাই। আমার স্ক্রিনটা মেবি দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। জি, 10 নম্বর ক্লাসের টেমপ্লেটের নাম হচ্ছে অল কোর্সেস। ওকে, অল কোর্সেস বলতে আমাদের কোম্পানিতে কি যা যা কোর্স আছে সেই কোর্সগুলোর একটা লিস্ট আপনারা তৈরি করে এখানে তৈরি করে আনবেন একটা টেমপ্লেটের উপর। বুঝতে পারছেন? জি ভাইয়া। আমাদের এই কোম্পানিতে 8টা কোর্স আছে। আপনারা 1 2 3 4 এইভাবে, সরি 7টা কোর্স আছে। এইভাবে 1 থেকে 7 পর্যন্ত লিখে কোর্সগুলোর নাম আপনারা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি ভাই, তো আমরা দুইটা তারপরে দেখুন ওইখান থেকে দেখুন না যে 8টা কোর্সের নাম। কি আরেকটু বলবো, সরি। সবাই কি বুঝতে পারছেন? এইটার নাম কি? জি ভাইয়া। অল কোর্সেস। একটু লিখে দিলে ভালো হইতো। আমি ইনডোর মেসেজে লিখে দিচ্ছি। ওকে, সবাই কি বুঝতে পারছেন? ভাই 10 আমরা নম্বর তো ক্লাসের ওই যে টেমপ্লেটটা? ক্যানভাতে যে অল কোর্সেস মানে সার্চ করে তাই পারবো না ভাইয়া। জি ভাই, বলতেছি আমরা ক্যানভাতে কি আমরা ফ্রেমটা কি নিব, যে ফ্রেমটা? আপনারা এটার জন্য যে কোনো ধরনের ফ্রেম নিতে পারেন। বলতে গেলে যে ইনস্টাগ্রাম স্টোরিজ অথবা ইউর স্টোরিজ অথবা ইনভিটেশন কার্ড, এই ধরনের টেমপ্লেটের থেকে আপনারা এটা নিতে পারেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। সমস্যা নেই। যারা যারা এখন 10 নম্বর ক্লাস করলেন তারা তারা লিখবেন। ভাই যারা একটা যারা কথা 10 নম্বর ক্লাসটা করলেন তারা তারা লিখ নেবেন। একটা কথা ছিল। জি বলেন। বলতেছি ওইখানে কি সবগুলো ক্লাস, আমরা যতগুলো ক্লাস করছি 10টা, ওই 10টার নামই লিখতে হবে ওখানে? না না,
আমাদের ভাইজান যেটুকু আগে কি লাগতেছে বললেন আমাদের আজকে 10 নম্বর হোমওয়ার্কটা আবার একটু বলেন তো প্লিজ। দেখাই নেবেন স্ক্রিনশট দেন দেখিনি তো। আমি আবার দেখাচ্ছি। ওখানে কি 10 কি নম্বর লেখা ক্লাসের আছে? নাম হচ্ছে অল কোর্সেস। আমাদের কোম্পানিতে যা যা কোর্স আছে সেই কোর্সের একটা লিস্ট তৈরি করে আপনারা এখানে বসাবেন যে কোনো একটা টেমপ্লেটে। এরপরে আমাদের ওয়েবসাইটের নাম দিবেন, এরপরে ওয়েবসাইটের নামটা শুধু ঠিক করে নেবেন, এতটুকুই। কিন্তু ভাই আমরা তো 10টা ক্লাস করলাম আজকে দিয়ে, মানে তাহলে কি আপনাদের 10টার নাম ওয়েবসাইটে লিখবো? যেগুলো ক্লাসের বলা আছে ওইগুলা। জি, ওই কটার নাম আপনারা এখানে লিখবেন। জি আমাদের জি এখানে যেমন 7টা ফটো কোর্স অ্যাভেলেবল আছে, 7টা কোর্সের নাম লিখবেন। বুঝতে পারছেন সবাই? ভাই আমরা তো 10টা কোর্স করছি না, আমরা 10টারই নাম লিখবো না? না 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 না, আপনার 10টা কোর্স আমরা করেন 10টা আপনি ক্লাস শুধু করছি একটা কিন্তু কোর্স করতেছেন, 10টা ক্লাস করছেন। ওই 10টা ক্লাসেরই নাম লিখতে হবে? যে কোর্সগুলোর নাম লিখতে হবে, আমাদের কোম্পানিতে কি কি কোর্স আছে সেই কোর্সগুলোর নাম লিখতে হবে। যে যেমন আপনারা এখন ফটো এডিটিং শিখতেছেন, এরকম ডাটা এন্ট্রি আছে, গ্রাফিক ডিজাইন আছে, ভিডিও এডিটিং আছে, এগুলোর নাম আপনারা সব লিস্ট করবেন। 1 থেকে 7 পর্যন্ত 7টা ক্লাস আছে, আমার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, তারপরে আপনারা ওইখানে লিখবেন আপনাদের টেমপ্লেটে এই নামগুলো। জি বুঝতে ভাইয়া পারছেন বুঝতে সবাই? পারছি। মানে আপনার তো ওয়েবসাইটে যেগুলো আছে ওইগুলো লিখতে হবে এই তো। জি, যে কটা ক্লাস আছে 7টা ক্লাস আছে, 7টা ক্লাস আপনারা লিখে রাখবেন। ওকে, তাহলে যারা যারা এখন 10 নম্বর ক্লাস করলেন তারা তারা লিখবেন।